আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমাদানের এই বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় কিস ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন 2 দেখার জন্য। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। প্রিয় দর্শক, চলুন প্রথমেই আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। আমার হাতের ডান দিকে আছে আলেয়া বেগম মডার্ন স্কুল, কুষ্টিয়া। তোমার নাম? মানহা বিনতে মাহবুব, ষষ্ঠ শ্রেণী। তারপর? রাইদা রাহি, ষষ্ঠ শ্রেণী। এবার যাচ্ছি বাদিকে, বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ। তোমার নাম? মুকাররমা ফাইজা, তৃতীয় শ্রেণী। তারপর? সাফরিন লাইবা, তৃতীয় শ্রেণী। সাফিন রাইবা, তৃতীয় শ্রেণী। মাশাআল্লাহ, আমরা পরিচিত হলাম আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে। এবার আমরা প্রতিযোগিতায় নামবো। তোমরা প্রস্তুত তো? তোমাদের জন্য নিয়ম: জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। নিয়মটা পরিষ্কার? জি জি জি। তাহলে আমরা নামতে পারি মাঠে, না? দর্শক, প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু করছি। সংরক্ষিত প্রশ্ন। আলেয়া বেগম মডার্ন স্কুলকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্নের প্রথমটি: একজন নারীর নামে নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের কোন সূরা? সূরা সূরা মারইয়াম। মারিয়াম। সূরা মারিয়াম। উত্তর সঠিক হয়েছে। এই নারীটি কে? ঈসা ঈসা আলাইহিস সালামের সালামের মা। মা। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন: প্রত্যেক মুসলিম নরনারীর উপর বিদ্যার্জন করা ফরজ। এটি কার বাণী? আল্লাহ তাআলা। আর একটু ভেবে বলো। মুহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি হযরত ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, হাদিসের বাণী। কি সেটা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাইট আনসার। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র কোনটি? জনসংখ্যার বিচারে। ইন্দোনেশিয়া। তাই কি? পাকিস্তান নয়? ইয়েস, সঠিক উত্তর ইন্দোনেশিয়া। ভেরি গুড। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, সংরক্ষিত প্রশ্ন রাউন্ডের। ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা কবে বাংলাদেশ থেকে উড়াল দেন? 5 আগস্ট 2024। 5 আগস্ট 2024। একসঙ্গে কোরাসি উত্তর, সঠিক উত্তর। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, সংরক্ষিত রাউন্ডের। একটি বইয়ের নাম বলছি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। কার লেখা? মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা আবুল কালাম আজাদ। এটাই কি ঠিক? জি ইন্ডিয়া উইন্স ফ্রিডম। জি। ইয়েস, সঠিক উত্তর। ভেরি গুড, ওয়েল প্লেড। 5টি প্রশ্নের 5টিরই সঠিক উত্তর পেলাম। একই রকম প্রত্যাশা নিয়ে যাচ্ছি বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট বন্ধুদের কাছে। আরবের একটি গোত্রের নামে পবিত্র কোরআনের একটি সূরার নামকরণ করা হয়েছে। কুরাইশ। কুরাইশ। আবার বলো। কুরাইশ। সূরা কুরাইশ। মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, ঈদের নামাজ কি ফরজ, ওয়াজিব না সুন্নাত? আমরা ঈদগাহে যে নামাজটা পড়ি, ঈদের জামাত, সুন্নাত। চেষ্টা করো। ওয়াজিব। সুন্নতও পেলাম, ওয়াজিবও পেলাম। কোনটার মধ্যে স্থির থাকবে? কোনটা নিব বলো তো দেখি। ওয়াজিব। ওয়াজিব। রাইট আনসার, ওয়াজিব। ভেরি গুড। তোমরা রোহিঙ্গার নাম শুনেছো? রোহিঙ্গা এরা মূলত কোন দেশের মানুষ? রোহিঙ্গারা ওই যে বাংলাদেশে এসছে দলে দলে, এরা কোন দেশ থেকে এসছে? কোন দেশের মানুষ এরা? একটু মনে করো, কোন দেশের মানুষ রোহিঙ্গারা? রোহিঙ্গা মুসলিম? এটা একটু কঠিন হয়ে গেল। কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি, এরা হচ্ছে মিয়ানমারের অধিবাসী। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। এবার বাংলাদেশে আসি। জুলাই বিপ্লবে ছোট্ট একটা শিশু ছাদে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়। রিয়াগো। রিয়াগো। রিয়াগো, জি। রাইট আনসার। গুলি খেয়ে সে ইন্তেকাল করে, তাকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়। তোমাদের জন্য এবার একটি বইয়ের নাম বলবো, বলতে হবে বইটির লেখককে। বিশ্বনবী, আমাদের দেশের একজন কবির লেখা বই। এটি কোন কবির লেখা?
বিশ্বনবী? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বনবীর উপর লেখা, আরেকবার চিন্তা করো। কবি, বিখ্যাত কবি। সময় শেষ। কবি গোলাম মোস্তফা। আমাদের ছোট্ট বন্ধুরা অনেক ভালো করেছে, তারা 5টি প্রশ্ন থেকে 3টির ঠিক ঠিক উত্তর দিয়েছে। এখন যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে, উন্মুক্ত প্রশ্নের পর্বে। আলিয়া বেগম মডার্ন স্কুলের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন ধাতব পদার্থের নামে পবিত্র কুরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে? একটি কঠিন পদার্থের নামে, ধাতব পদার্থ। সূরা তাকাসুর। না, তাকাসুর নয়, ধাতব। ও এক কঠিন ধাতু, ওইটার নামই সূরার নাম। সূরা ফালাক। না, দুটো এফোর্ট হয়ে গেল, সময় শেষ। তোমাদের সুযোগ, পারবে? লোহা। হ্যাঁ, লোহা। সূরার নামটা বলো। হাদিদ। রাইট আনসার। আমরা চেয়েছিলাম কোন ধাতব পদার্থের নামে, তারা বলেছে লোহা, সূরা হাদিদ। অভিনন্দন তোমাদেরকে। আমরা এখানে একটি বোনাস পয়েন্ট যোগ করতে দেখলাম বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি এই খেতাবটি কাকে দেয়া হয়েছিল? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাইট, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেতাবটি কে দিয়েছিলেন? আল্লাহ, স্বয়ং রাসূল। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, জাহিলি যুগে আরব সমাজের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? জাহেলি যুগে? হ্যাঁ, আরবি সাহিত্যে তার বিরাট অবদান আছে, কিন্তু তিনি জাহিলি যুগের কবি। তোমাদের জানা থাকলে তোমরা চুপচাপ রাখো, তারপর বলে দিবে, ঠিক আছে? সময় শেষ, পেলাম না উত্তরটা। তোমরা নিবে সুযোগ? না। তোমরাও নিচ্ছ না? ইমরুল কায়েসের নাম শুনেছো? জি, হ্যাঁ। মনে পড়ছিল না। মনে পড়ছিল না, ব্যাপার না, ঠিক আছে, এরকম হতেই পারে, নো প্রবলেম। আমরা পরবর্তী প্রশ্নে যাই। রোবট এর অর্থ কি? রোবট? হ্যাঁ, রোবট। দেখো কি সুন্দর করে ইঞ্জিন মানব। ইঞ্জিন মানব বা মানব যন্ত্র। ইয়েস, সঠিক উত্তর। একটু বুদ্ধি খাটিয়ে এসে উত্তর দিয়েছে, ইঞ্জিন মানব। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন উন্মুক্ত রাউন্ডের। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই বাংলাদেশের নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। হ্যাঁ, পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। জি। ইয়েস, সঠিক উত্তর, পূর্ব পাকিস্তান। আলিয়া বেগম মডার্ন স্কুল অ্যান্ড কলেজ উন্মুক্ত প্রশ্নের পর্বে 5টি থেকে 3টির সঠিক উত্তর দিয়েছে। এবার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কাছে যাচ্ছি উন্মুক্ত প্রশ্নের ঢালি নিয়ে। কিয়ামতের প্রসঙ্গ দিয়ে শুরু হয়েছে কোন সূরা? সূরা জিলজাল। তাই কি? জি। মানে কি জিলজাল? ভূমিকম্প। ও বাবা, অনেক কিছু জানে ওরা, ঠিক বলেছে তো, তাই না? জি। রাইট আনসার, ওরাও সাক্ষ্য দিচ্ছে। ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরকে বলা হয় দুঃখের বছর, আমুল হজন। কেন বলা হয় এত দুঃখ? হ্যাঁ? কারণ এই বছরে তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং তার চাচা আব্দুল মুত্তালিব, হ্যাঁ হ্যাঁ, আবু আবু তালিব তালিব তার চাচা মারা গিয়েছে। ইন্তেকাল করেছিলেন। একদম সঠিক উত্তর, ব্যাখ্যা সাপেক্ষ পুরোটা পেয়েছি। এবং এবছর আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা কি জানো? তিনি তায়েফ গিয়েছিলেন। তায়েফবাসীরা কি করেছিল তার সঙ্গে? তায়েফবাসীর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে বের করে দিয়েছিল। খুবই কষ্টের একটা সময় গিয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, ওকাজ নামে একটা মেলা হতো আরবে, ওই মেলায় কিসের আসর বসতো? ওকাজ মেলায়? কবিতা। হ্যাঁ, আবার বলো। কবিতা। মাশাআল্লাহ, কাব্য প্রতিযোগিতার আসর বসতো। ভেরি গুড, ওয়েল ডান। এবার তোমাদের জন্য একটু বিজ্ঞানের প্রশ্নে আসছি। আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস মনে করো। তুমি একটু ওর দিকে তাকাও, ও মনে হয় তোমার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে।
সময় শেষ, তোমরা সুযোগ নেবে না? এটির উত্তর আমরা কারো কাছ থেকেই পাচ্ছি না। ইন্টারনেটের ঠিকানা। আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি, এটা কোন অ্যাড্রেস থেকে চালাচ্ছি, আইপি অ্যাড্রেস, এটাই ঠিকানা। ধন্যবাদ তোমাদেরকে, অনেক লড়েছো। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে আমরা কি বুঝি? যেখানে মানুষ শান্তিতে, সব ধর্মের মানুষ শান্তিতে বাস করতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, ভেরি গুড, ওয়েল অ্যান্সার্ড। সব ধর্মের লোক শান্তিতে বসবাস করে, সম্প্রীতি নিয়ে বসবাস করে, এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট বন্ধুরা চমৎকার করেছে। তারা উন্মুক্ত প্রশ্নের পর্বে 5টি থেকে 4টির সঠিক উত্তর দিয়েছে, একটিতে ভাগও বসিয়েছে। অভিনন্দন তোমাদেরকে। রমাদানের বিকেলে প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিস ক্রিয়েশন টিভির আয়োজনে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা। থাকুন আমাদের সঙ্গে। বিরতি থেকে ফিরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর এই প্রতিযোগিতা দেখার জন্য। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। চলুন দর্শক, শুরু করি তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। তোমরা প্রস্তুত তো? জি। আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়ার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। জবা ফুল। জবা ফুল। জবা ফুল? জি। হাতে লাঠি, মাথায় জবা ফুল, নাকি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোছা জবার ফুল? রাইট অ্যান্সার, জবা ফুল। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। এটা হচ্ছে দা বা কাস্তে। হ্যাঁ বলো বলো। দা বা কাস্তে। দা, কাঁচি। না না, কাঁচি না। কাঁচি। কাস্তে, হ্যাঁ কাঁচি বা কাস্তে। ও স্থির আছে একটি জায়গায়। বটিও নিব, কোনটা বলছো? না, না, কাঁচি। কাঁচি বা কাস্তে, কাস্তে। সঠিক উত্তর, ভেরি গুড। তাদের জন্য তৃতীয় ছবি। এই যে হাস ক্রস হ্যান্ড বসে আছে, কে? কি জানো? সাদিক কায়েম। সাদেক কায়েম। আর একটু দেখো, ভালো করে দেখো। সাদিক কায়েম। এ কিন্তু মিডিয়াতে প্রচুর আসে। সাদিক কায়েম। আইডেন্টিফাই হলো না। তোমার সুযোগ, তোমরা নেবে। ছাত্র সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সাদেক কায়েম নয়, একটু কাছাকাছি যায় বটে, কিন্তু আসলে তিনি নন। যাই হোক, তোমাদের জন্য চতুর্থ ছবি। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান। ছবি দেখা মাত্রই উত্তর দিয়ে দিলে? জি। কনফিডেন্ট? জি। ইয়েস, রাইট অ্যান্সার। আলিয়া বেগম মডার্ন স্কুলের জন্য সর্বশেষ ছবি। এই যে বিশেষ একটা ক্যাপ, এই ক্যাপের নামে, ব্যক্তির নামে ক্যাপের নামকরণই করা হয়েছে। ব্যক্তিটিকে? আমেরিকার। নো, মুসলিম। ইজ মুসলিম। মুসলিম। পেলাম না, তোমরা পারো? এই হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। তার নাম শুনেছো? না। না, এটি সঠিক উত্তর আমরা পেলাম না। আমরা দেখলাম আলিয়া বেগম মডার্ন স্কুল, তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবি থেকে 3টিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে। এখন যাচ্ছি কুষ্টিয়া থেকে নওগাঁ। তোমাদের জন্য ছবি দেখি বলি পর্বের প্রথম ছবি। জবা ফুল। ভালো করে দেখো। গাঁদা ফুল। গাঁদা ফুল। এর আরেকটা নাম কি? মানে সোজা বাংলায় আমরা আরেকটা নাম বলি আর কি। গাঁদা ফুল। আমি উত্তরটি পেয়েছি, সঠিক উত্তর, মার্কস দিয়ে নিচ্ছি। তোমাদের জন্য দ্বিতীয় ছবি। কাঁচি। কাঁচি? কি কাটার কাঁচি এটা? কাগজ। আগেরটা ছিল ধান কাটার কাঁচি বা কাস্তে, এটা হচ্ছে কাগজ কাটা। কাগজ। আর কি কাটে? আর অনেক কাপড় কাটে।
তোমরা তো কাপড় কাটো না, কাগজ কেটেছো, তাই চিনো না? ঠিক আছে, উত্তর সঠিক। এবার দেখি তো, চলো তাদের জন্য তৃতীয় ছবি। এই যে মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা, এই মেয়েটিকে দেখো তো, তাকাও, এদিকে তাকাও, দেখো ভালো করে দেখো। সমন্বয়ক কিন্তু। সময়টা শেষ হয়ে গেল, তোমাদের সুযোগ। উমামা ফাতেমা। উমামা ফাতেমা, রাইট অ্যান্সার। উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আমরা এই উত্তরটি পেলাম আলেয়া বেগম মডার্ন স্কুলের কাছ থেকে। এবার যাচ্ছি বিয়াম ল্যাবরেটরি স্কুলের কাছে, তাদের জন্য চতুর্থ ছবি। এই যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আর একটু ভালো করে দেখে তারপর বলো। বীরশ্রেষ্ঠ বটে, নামটি মুস্তাফা কামাল। উনি ক্যাপ্টেন, আর ক্লু দেব না। সময় শেষ। দেখি তোমরা নিতে পারো কিনা সুযোগ। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সঠিক উত্তর। আমরা এখানেও দেখলাম আলিয়া বেগম মডার্ন স্কুল আরেকটি পয়েন্টে ভাগ বসিয়ে দিল। এবার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের জন্য সর্বশেষ ছবি। একজন ঐতিহাসিক ব্যক্তির ছবি দেখছি আমরা। কে? তোমরা দেখেছো আমি জানি। হ্যাঁ যাও, তুমি কাছে এসে কথা বলতে পারো, তোমরা কাছে এসে কথা বলো। হ্যাঁ বলে, সময় তো শেষ হয়ে গেল আলোচনা করতে করতে। তোমরা সুযোগ নেবে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী? জি। তাই কি? জি। হ্যাঁ তাই তো, সঠিক উত্তর। হ্যাঁ, আমরা দেখলাম এখানে আলেয়া বেগম মডার্ন স্কুল তিনটি ছবিকে শনাক্ত করে বিয়াম ল্যাবরেটরি স্কুলের কাছ থেকে পয়েন্ট বাগিয়ে নিয়েছে। আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডসের প্রতি পর্বের সর্বশেষ রাউন্ড, আমার জগৎ। আলেয়া বেগম মডার্ন স্কুলকে দিয়ে শুরু করছি। তোমাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি। কুরআনুল কারিম, রাসূল, হাদিস এবং সাহাবায়ে কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, খেলাধুলা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন, সিলেট জেলার অপর নাম কি? জালালাবাদ। জালালাবাদ। জালালাবাদ, রাইট অ্যান্সার, জালালাবাদ। ভেরি গুড। আমার দেশ বাংলাদেশ থেকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় কোন শহরকে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? জি। হ্যাঁ সঠিক উত্তর, নারায়ণগঞ্জ। ভেরি গুড। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি ও কি কি? 9টি। 5টি। 5টি। কি কি নাম বলো? 5টি। আসাম, মেঘালয়, মিজোরাম। 3টি বলেছো, ওকে। আমি নিচ্ছি পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা, রাইট অ্যান্সার। এবার চতুর্থ প্রশ্ন তোমাদের জন্য, বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? 200 নটিক্যাল মাইল। 200 নটিক্যাল মাইল। তাই? জি। মাশাআল্লাহ, বলার সঙ্গে সঙ্গে উত্তর, সঠিক উত্তর 200 নটিক্যাল মাইল। ভেরি গুড। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? নাম সহ বলতে হবে। 3টি। পায়রা, মোংলা, চট্টগ্রাম। না, ওরা তো সব পেরে গেছে। পায়রা, মংলা, চট্টগ্রাম, সঠিক উত্তর, নাম সহ সংখ্যা, রাইট অ্যান্সার। দেখতে পেলাম আলেয়া বেগম মডার্ন স্কুল তারা যেই বাছাইটি করেছিল তাদের পছন্দের জগৎ হিসেবে আমার দেশ বাংলাদেশ, এখানে তাদের যথেষ্ট স্টাডি রয়েছে। অভিনন্দন তোমাদেরকে, 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে এবং আমাদের ছোট্ট বন্ধুরা তারাও এরকম ভালো করবে আমি নিশ্চিত, আই এম শিওর, তাই না? তোমাদের পছন্দের বিষয়টি এবার বলো দেখি। কোরআনুল কারীম। ও মাশাআল্লাহ, তোমাদের পছন্দের সাবজেক্ট থেকে প্রথম প্রশ্ন, ইহুদি, খ্রিস্টান ও মুনাফিকদের সম্পর্কে
আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনের কোন ক্যাটাগরির সূরায়? মাদানী সূরা। মাদানী সূরায়? জি। মাক্কি সূরায় না? ইয়েস, তোমরা সঠিক উত্তর দিয়েছো, মাদানী সূরায়। এবার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। জিন ও বাতাসকে আল্লাহ কোন নবীর মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, কোন নবীর অনুগত করে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। আবার বলো। সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম। হ্যাঁ, সঠিক উত্তর তো, কোনো ভুল নেই, খুব কনফিডেন্টলি উত্তর দিচ্ছে। এবার একটি অত্যন্ত সহজ প্রশ্ন করব। জিব্রাইল আলাইহিস সালামকে বাইবেলে কি নামে উল্লেখ করা হয়েছে? গ্যাব্রিয়েল। ও মাশাআল্লাহ, গ্যাব্রিয়েল বলার সঙ্গে সঙ্গে উত্তর। না, সময় তারা একদম নিচ্ছে না। ভেরি গুড। তোমাদের জন্য এবার চতুর্থ প্রশ্ন। রমাদান এত সম্মানিত মাস কেন? কারণ এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আমি তো অবাক, একদম সঠিক হতে। ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর কঠিন কঠিন প্রশ্নের সঠিক সঠিক জবাব দিচ্ছে। মাশাআল্লাহ, অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য এবার সত্যি সহজ প্রশ্ন করব। প্রসিদ্ধ হাদিস গ্রন্থ কয়খানা? 6খানা। একটু নাম বলো শুনি, কিছুর নাম বলো, 3টির। উত্তর সঠিক হয়েছে, প্রশ্ন এটি ছিল 6খানা। ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট সোনামণিরা তারা তাদের জগতে বেশ ভালো করেছে, 5টি প্রশ্নেরই ঠিক ঠিক জবাব দিয়েছে। অভিনন্দন তোমাদেরকে। দর্শক, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা চমৎকার একটা লড়াই দেখলাম। লড়াই শেষে দেখতে পাচ্ছি সামান্য কিছু মার্কসের ব্যবধানে আজকের এই এপিসোডে এগিয়ে আছে আলিয়া বেগম মডার্ন স্কুল কুষ্টিয়া। তাই আজকের এই এপিসোড উইনার আলিয়া বেগম মডার্ন স্কুল। তোমাদের জন্য অভিনন্দন। অভিনন্দন একই রকমভাবে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীবৃন্দকে। চমৎকার করেছো তোমরা, তবে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আজকে তোমাদেরকে কিডস ক্রিয়েশন টেলিভিশন এবং আকিজ প্লাস্টিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। দর্শক, মুগ্ধ হওয়ার মতো আমরা প্রতিযোগিতা দেখলাম। অভিনন্দন তোমাদেরকে। দর্শক, ছোট্ট বন্ধুদের হাতে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার মাধ্যমে শেষ করছি আজকের এপিসোড। আপনারা দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 2 এর এই আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক।